গাজীপুরের ইটাহাটা এলাকায় এক ফার্নিচার ব্যবসায়ীকে আটক করে অবৈধভাবে ঘুষ নেয়া, জামিন থাকার পরেও গ্রেপ্তার ও পুলিশের হাতে নানাভাবে হয়রানির প্রতিবাদ ও বিচারের দাবি করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় ইটাহাটা রাস্তার মাথায় একটি মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী ব্যবসায়ী আরিফ হোসেন। আরিফ হোসেন বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। দীর্ঘদিন এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছেন। এলাকার কিছু স্বার্থান্বেষী মহলের ইন্ধনে পুলিশ তাকে গত ৫ মার্চ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে নিয়ে যায়। পরে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হবে তার কাছে ৩ লাখ টাকা দাবি করে পুলিশ। এক পর্যায়ে ভুক্তভোগীর স্ত্রী ও স্বজনরা ১.৫ লাখ টাকা জোগাড় করে দেয়ার পরও পুলিশ আরিফ হোসেনকে মামলা দিয়ে আদালতে পাঠায়। এরপর প্রায় ৩ মাস কারাভোগের পর আদালত থেকে ৭ মে জামিনে মুক্তি পান। জামিনে বের হয়ে তিনি পুনরায় তার নিজের ব্যবসা শুরু করেন। কিন্তু জামিন থাকার পরও গত ২৪ মে ডিবি পুলিশের একটি দল ফের তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে তাকে উঠিয়ে নিয়ে যায়। এই সময় জামিনের কাগজপত্র দেখাতে ও মোবাইল ফোনে কথা বলতে চাইলে ডিবি পুলিশ তাকে বাধা দেয়। এরপর স্বজনরা গতকাল তাকে ডিবি অফিস থেকে ছাড়িয়ে আনেন। আরিফ হোসেন আরও বলেন, রাজনীতি না করলেও পুলিশ মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি সমাধান ও পুলিশের হয়রানি বন্ধে তিনি সরকার ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় তার স্ত্রী শাহানাজ পারভিন বলেন, তার স্বামী নির্দোষ, তাকে স্থানীয় স্বার্থান্বেষীদের সহায়তায় পুলিশ হয়রানি করছে। তিনি স্বামী সন্তান নিয়ে স্বাভাবিক পরিবেশে বসবাসের জন্য সবার সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী আরিফ হোসেনের বাবা হজরত আলী সহ স্বজন ও অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন খান বলেন, বিষয়টি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জেনেছি। এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখা হচ্ছে। বিষয় নিয়ে আলাপ আলোচনার জন্য এখানে বসছি। আমি একজন ভুক্তভোগী। আমাদেরকে কিছু এলাকা ভিত্তিক লোক আমাদের ব্যবসা বাণিজ্যের উপর চোখ করছে, হয়তো সেই কারণে আমাদের পুলিশের মাধ্যমে হয়রানি করা হইতেছে। আমার হাজব্যান্ড এখানে বিগত ২০-২৫ বছর যাবৎ ব্যবসা বাণিজ্য করে আসতেছে। ওনাকে পুলিশ দিয়ে হয়রানি করতে হচ্ছে, ডিবি দিয়ে হয়রানি করা হচ্ছে। ওনারা গত ৩ রোজায় ধরে নেওয়া হয়েছে। আমি ওনারা মাননীয় হাইকোর্ট থেকে জামিন করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে ওনার বেল অর্ডার থাকাকালীন অবস্থায় ওনারা আবার ডিবি এসে ধরে নিয়ে যায়। আমরা বুঝতেছি না যে আমাদের জন্য এটা কি হচ্ছে। আমি দেশবাসীর কাছে বিচার চাই এবং রাষ্ট্রের যত গণ্যমান্য ব্যক্তি আছে তাদের কাছে বিচার চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমি বিচার চাই। আমরা সুষ্ঠু সুন্দরভাবে বাঁচতে চাই, ব্যবসা বাণিজ্য করে চলতে চাই, কিন্তু আমাদের এটা করতে দেওয়া হচ্ছে না। এখন আপনাদের মিডিয়া ভাইদের মাধ্যমে আমি এটা সবার কাছে জানাতে চাই যে আমাদের অপরাধ কি, আমাদের কি জন্য এরকম হয়রানি করা হইতেছে।